অনেকেই আছেন যে বাবা মার কাছে জেদ ধরেন, আমাকে সাইকেল দিতে হবে বা আমাকে খেলনা দিতে হবে বা আমাকে মোবাইল দিতে হবে। আমাকে যদি সাইকেল না দাও আমি মাদ্রাসায় যাব না, আমাকে যদি এটা না দাও আমি স্কুলে পড়াশোনা করব না। এরকম নানান জাতীয় জিনিস আপনারা জেদ ধরেন, মানে ওটা না দেওয়া পর্যন্ত আপনি ক্ষান্ত হন না। আমি সর্বপ্রথম যেটা বলবো আপনাদেরকে, যে আপনার বাবার থেকে একটা জিনিস চাচ্ছেন, সেটা কি আপনার বাবার সামর্থ্য আছে কি নাই এই বিষয়টা আগে আপনাকে দেখতে হবে, খেয়াল করতে হবে। কথার কথা, আপনার বাবা 15,000 টাকা মাসে ইনকাম করে, তো আপনার পরিবারের খরচে 14-15,000 টাকা। তো আপনি একটা সাইকেল চাইলেন, তো এখন বলেন তো দেখি, একটা সাইকেলের দাম কমসে কম 8 থেকে 10,000 টাকা। আপনাকে যদি 10,000 টাকা দিয়ে সাইকেল কিনে দেয়, তাহলে সে মাসটা কিভাবে চালাবে? সম্ভব? কখনোই সম্ভব না। আপনার বাবার থেকে একটা জিনিস চাইছেন, আপনার বাবা কিন্তু না করেনি, আপনার বাবা বলছে যে একটু সময় লাগবে বাবা, সময় দাও আমাকে, বা 2-4 মাস বা 1 বছর পরে আমি তোমাকে দেব। এইভাবে কিন্তু প্রত্যেক বাবা প্রত্যেক মা বলে। অথচ আমরা কি করি, বাবার দিতে যদি দেরি হয়, তো আমরা বাবাকে বলি, জন্ম দিচ্ছ কেন? জন্ম দিচ্ছ, আমাকে দিতে পারো না? তো জন্ম না দিলেই তো আজকে আমি এমপির ঘরে জন্ম নিতাম, মন্ত্রীর ঘরে জন্ম নিতাম, বা এখানে সেখানে অনেক কিছু আমরা বলি। আসলে বাবা মা আমাদের জন্যই কিন্তু সব কিছু করেন। আপনার বাবা এই যে পরিশ্রম করতেছে, এই যে মানে 24 ঘন্টা খাটতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, এই যে বৃষ্টির ভিতরে অটো চালাচ্ছে, এই কত কিছু করতেছে, এগুলো কার জন্য করতেছে? এগুলো তো আপনার জন্যই করতেছে, আপনাদের জন্যই করতেছে। এরকম রাকিব নামে এক ছেলে, সে তার বাবার কাছে একটা বাইক চাইছে। তো বাবা বলছে যে 1 বছর সময় লাগবে, এরপর তোমাকে বাইক দেব। তো ও প্রতিনিয়ত বলে, বাবা দেয় না। তো একদিন ডিসিশন নিছে যে আমি এই বাড়িতেই থাকবো না, পরিবারই থাকবো না। তো বাবাকে অনেক কিছু শাসাইছে, তোমাদের সাথে থাকবো না, এই সেই করবো না, আমার যেখানে ইচ্ছা সেখানে যাব। তুমি জন্ম দিলা, আমাকে বাইক দিতে পারো না, তাহলে কেন জন্ম দিছ? তো রাত্রের গভীরে ও বাবার মানিব্যাগ যে আছে, মানিব্যাগটা চুরি করে নিয়ে পালাইছে। তো এখন ক্ষুধা লাগছে, মানিব্যাগটা ছিল অনেক মোটা, মনে করেন যে মানিব্যাগের ভিতরে মনে হচ্ছিল অনেক টাকা আছে। তো রাত্রে অনেক পথ যাওয়ার পরে ক্ষুধা লাগছে, তো এখন খাওয়া তো লাগবো। তো মানিব্যাগ খুলে দেখে যে তার ভিতরে কোনো টাকা নেই, শুধু কাগজ আর কাগজ। কি? একটা কাগজে লেখা আছে যে অমুক দিনে রাকিবের বাবদে এত টাকা ঋণ নেওয়া হয়েছে। আরেক জায়গায় মানে লেখা আছে যে আমি অমুক ব্যাংকে থেকে ঋণ তুলছি। মানে এক কথায় বলা যায়, সেখানে সব কিছুই রাকিবের জন্যই ঋণ করা হয়েছে। রাকিবের বাড়ির জন্য ঋণ করছে, রাকিবের পরীক্ষার ফির জন্য ঋণ করছে, রাকিবের লেখাপড়ার জন্য ঋণ করছে, রাকিব একটা অসুস্থ হয়ে যায় সেই জন্য ঋণ করছে। মানে সর্বদিকে সে যখন সবগুলো পৃষ্ঠা বা সবগুলো পেজ ভিতর থেকে বের করলো, কাগজ বের করলো, সব কাগজে শুধু রাকিবেক নিয়েই ঋণ করা আছে। শেষে গিয়ে দেখে 200 টাকা আছে। তো তখন সে বুঝতে পারলো যে আমার পিছনেই এত টাকা ঋণ হয়েছে, তো আমার বাবা এখন আমাকে কেমনে দিবে, কিভাবে দিবে? আপনারা দেখছেন যে আপনার 4টা 5টা 6টা পর্যন্ত পোশাক আছে, কিন্তু আপনার বাবার 2টা 3টা বা একটা অনেকেরই, আবার যেটা আছে সেটাও খুব একটা মানসম্মত না। আপনি 1,000 টাকার জুতা ব্যবহার করেন, আর আপনার আব্বু আপনার বাবা 120 টাকার স্যান্ডেল ব্যবহার করে। আপনার মা অনেক সময় সেরা কাপড় চোপড় সেগুলো পরিধান করে, সেগুলোই ব্যবহার করে, আর আপনি এই একটার পর একটা চাচ্ছেন আর দিয়েই যাচ্ছে, প্রত্যেক দিন খরচ করতেছেন। আবার ঈদ আসলে নতুন জামা, ঈদ ছাড়াও নতুন জামা, একটার পর একটা জেদ করতেছেন। তো এগুলো জেদ কেন করেন? এগুলো জেদ করা মানে আপনার বাবার উপরে জুলুম করা, প্রেশার দেওয়া, তাকে চাপ দেওয়া। আপনার বাবা যেটাই করতেছে সেটাই আপনার জন্য করতেছে। তো আপনি একটু ধৈর্য ধরেন, আপনাকে দিতে চেয়েছে, আপনাকে দেবে, আপনাকে না তো করে নাই। আপনাকে কি না করছে? না করে না। কোনো বাবা মাই না করে না, দিতে পারবো না, দেবো না, হবে।